জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কেন যাবে, কি জন্য যাবে তোরা জেনে নে। আম্মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে দোজখে কেন, কি হয়েছে তোমাদের? দোজখবাসী বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই, ফজর শুনেছি, নামাজে যাই নাই, নামাজটাকে ছেড়ে দিয়েছি, বান্দার হক নষ্ট করেছি, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছি, বিচার দিবসকে অস্বীকার করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারইয়াম, ওইদিকে সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, শোনো বান্দারা, আমি ওই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব যে সমস্ত বান্দাগুলো নামাজকে নষ্ট করেছে, নামাজ যারা ভঙ্গ করেছে, নামাজকে যারা অকার্যকর করেছে, আবার নামাজে দাঁড়াইছে, নামাজের হক আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, গাইয়া নামক গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে জাহান্নামের একটা গর্তের নাম গাই নামক গর্ত। গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর, গাই নামক গর্তকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর গর্তের নাম হলো সেই গাই নামক গর্ত। সেই গাই নামক গর্ত থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ, আমরা নামাজ ছাড়বো না, নামাজ পড়বো, নামাজটা আমরা পড়বো। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুকুম করেছেন, কিছু কিছু হুকুম আল্লাহ রাব্বুল আলামিন একবার করেছেন, দুবার বলেন নাই, কিন্তু নামাজের কথা বলেছেন একবার না বারবার, একবার না বারবার। আমার বন্ধুগণ, বারবার যে কথা বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে?